নমস্কার বন্ধুরা, মা ও মেয়ের রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ কিন্তু কোনো রান্নার রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি না। সম্পূর্ণ একটা নতুন রেসিপি শেয়ার করছি, তাও আবার কোনো রান্নার ঝামেলা ছাড়াই। এই যে দেখতে পাচ্ছেন, দেখে কি বুঝতে পাচ্ছেন এটা কি? চলুন দেখে নিই আজ আমি কি বানাচ্ছি। আজ আমি বানাবো রান্নার ঝামেলা ছাড়াই কুলের টক। তার জন্য প্রথমে শুকনো কুলগুলোকে বেশ কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ধুয়ে তুলে নিয়ে প্রত্যেকটা কুল ফাটিয়ে দেখে নিয়েছি যে কুলের মধ্যে পোকা আছে নাকি। আর এখানে নিয়েছি আমি একটা মিক্সিং জার, 1 গ্লাস জল, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আখের গুড়, লবণ আর একটুখানি তেঁতুল। আখের গুড়ের বদলে আপনারা কিন্তু চিনি ব্যবহার করতে পারেন। আর যদি আখের গুড় ব্যবহার করতে চান তাহলে আখের গুড়টা একটু জাল করে ঠান্ডা করে ব্যবহার করবেন, তাহলে কিন্তু আখের গুড়ের যে একটা গন্ধ আসে এই গন্ধটা কিন্তু চলে যাবে। তারপর চলুন দেখে নিই এবার আমি রেসিপিটা কি করে তৈরি করি। সমস্ত কিছু এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। তেঁতুলের বীজগুলো ছাড়িয়ে তারপর আমি দেব। একে একে সমস্ত কিছু দিয়ে মিক্সিং জারের মধ্যে জাস্ট একবার একটুখানি ঘুরিয়ে নিয়ে চলে আসব। এরই মাঝে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি শেয়ার করব সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। চলুন এবার আমি মিক্সির জারটা একটু মিক্সিতে দিয়ে জাস্ট একবার ঘুরিয়ে নিয়ে চলে এসেছি। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। এই রেসিপিটি আমি খেয়েছি আমার বাড়ির পাশে শিব মন্দির, সেখান থেকেই আমি রেসিপিটি খেয়ে বুঝতে পেরেছি যে এভাবে তৈরি করলে এমন স্বাদ হবে। এর স্বাদ যে এতটাই সুন্দর আমি ভাবতে পারিনি। না খাওয়া পর্যন্ত খেয়ে দেখবেন এরকমভাবে একবার কুলের টক বানিয়ে। কথা দিচ্ছি অন্য কোনো কুলের টক আর খেতেই ইচ্ছা করবে না এই কুলের টক খাওয়ার পর। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।